মাজারে ঘুরতে এসে কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখুন, সে সব সময় আমার সাথে এরকম দুষ্টামি করে। আমরা সিলেটে পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মাজারে ঘুরতে যাওয়ার জন্য রিকশায় উঠেছি। আমরা যাচ্ছি, সেখানে কিছু ভিডিও করলাম আর সে আমার সঙ্গে দুষ্টামি শুরু করে দিয়েছে। আর দেখুন, আমরা মাজারে একদম গেটের সামনে চলে এসেছি। আর দুই পাশে কিন্তু খুব সুন্দর এরকম খাবার, ঘর সাজানোর জিনিস, অনেক ধরনের জিনিসের দোকান আছে। আর এখানে সবথেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আপনার মাঝখানে পার্কিং সিস্টেম, দুই পাশ দিয়ে গাড়ি চলাচল করে, খুব ভালো লাগলো, জ্যাম লাগে না এতে। তারপর দেখুন, আমরা দুই পাশে দোকানগুলো দেখে ভেতরে প্রবেশ করব। এখন এখানে বাহির প্রবেশ লেখায় আছে, অনেকেই দেখি ভেতরে ঢুকেছে, অনেক লোকজন আছে। আপুরা আগে চলে গেছে ভেতরে, এখন আমরা দুইজন আর কি যাচ্ছি। ঢুকি তো দেখি অনেক লোকজন। আর এই মাজারে কিন্তু বাবার কোনো অভাব নেই, আপনারা আসলে নিশ্চয়ই দেখতে পাবেন। আর এগুলো বাবার থেকে অবশ্যই সাবধানে থাকবেন। তারপর আমরা এখন চলে যাব পুকুর পাড়ে। তার আগে দেখুন, একটা কবুতরের ঘর আছে, অনেকগুলো কবুতর বসে আছে, তাদেরকে নাকি এখানে খাবার দেওয়া হয়, খাবার এখানে আছে। এখানে দিনের বেলা নাকি অনেক সুন্দর লাগে। তারপর আমরা চলে আসলাম পুকুর পাড়ে পিছন সাইডে, এখানে সবাই বসে আছে, ঝর্ণা দেখতেছে। আর উল্টা পাশটায় এই মাছগুলোকে খাবার দেওয়া হয়েছে, আপুরা এখানে আছে। এই মাছগুলো কিন্তু অনেক আগেকার, অনেক বছর বয়স হয়েছে, এগুলোকে গজার মাছ বলে। আর এগুলোর কাছে অনেকেই অনেক ধরনের মান্যত করে, যদিও আমি এগুলো বিশ্বাস করি না। এগুলো থেকে সবাই দূরে থাকবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। তারপর দেখুন, ইনি হচ্ছে আমার বরের ফোনে ছবি ওঠার জন্য অনেক জেদ করতেছে। তারপর আমরা সবাই এখানে মাঝের সামনে কিছু ছবি উঠে বেরিয়ে পড়লাম। এই দোকানগুলোতে অনেক ধরনের ঘর সাজানোর জিনিস, তার মধ্যে দেখুন খুব সুন্দর একটা জিপ কার। কারটা কিন্তু পুরোটাই কাঠ দিয়ে তৈরি, খুব সুন্দর ডিজাইন করা, অনেক ভালো লাগছে আমার। আর এইটা কিন্তু আপনাদের শোপিস হিসাবে একটা রাখতেই পারেন, মন্দ হয় না, কিন্তু খুব সুন্দর, ভালো লাগছে, একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। এগুলো হচ্ছে দরদাম করে নিতে হবে। তারপর এখানে অনেক ধরনের সোপ আছে, তার মধ্যে দেখুন খুব সুন্দর একটা চেয়ার টেবিল, অনেক কিউট না? এটাও কিন্তু আপনারা শোপিস হিসাবে রাখতেই পারেন। এগুলো দেখা শেষে আমরা এখন বের হয়ে যাব কেমব্রিজের উদ্দেশ্যে। দেখুন, এটা হচ্ছে কেমব্রিজের ঢোকার গেট হচ্ছে এটা। আর এখন এটাতে খুব একটা বড় গাড়ি চলাফেরা করে না, ছোট ছোট গাড়ি চলাফেরা করে। আর এর উপরে নিচে দুই পাশে কিন্তু ফুটপাতের অভাব, দোকানের অভাব নেই। তারপর একদম ব্রিজের নিচটায় এখানে আমরা বসে কিছু খাওয়া দাওয়া করব। এখানে যে ফুচকাটা নিয়েছিলাম আমরা, একদম খুব বাজে ছিল, ভালো ছিল না। তারপর আমরা ফুচকা টুচকা খেয়ে, আর এখানে কিন্তু বহুত লোক ছিল, চলে যাব এই সেই বিখ্যাত ঘড়িটার সামনে চলে এসেছি। এটা কিন্তু ব্রিজটা শুরু থেকে এই ঘড়িটা আর কি, অনেক বছর হয়ে গেল ঘড়িটা, কিন্তু এখনও সচল, এখনও চলতেছে, বিশ্বাসই হয় না, খুব ভালো লাগলো। আর এই ঘড়িটার সামনে এখন আমরা দেখুন, আমি কিছু ছবি উঠে রাখলাম স্মৃতি হিসাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমার পেজে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।